এটা একটা ঐতিহাসিক বিজয় বলে আমি মনে করি। দিল্লিতে যে আপ পার্টি বা বিশেষ করে কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ এদের যে দুর্নীতি সেটা মানুষের সামনে চলে এসছে। অর্থাৎ এদের মুখোশটা খুলে গেছে। একটা ট্রেন চলছিল, 10 টাকা মানুষকে ঘুষ দাও আর পেছন দিয়ে 10,000 টাকা চুরি করো। অতএব আমি মনে করি দিল্লির যে ফলাফল এটা হচ্ছে টেলার। আগামী দিন পুরো ছবিটা পশ্চিমবাংলাতে হবে। পশ্চিমবাংলাতেও ওই একটা ভাণ্ডার দিয়ে গোটা বাংলার ভাণ্ডারকে লুট করে নেওয়া হচ্ছে। যে মোদিজি চাল পাঠাচ্ছে সে চাল রেশনের সেটাও বাদ যাচ্ছে না। মানুষের যে ত্রাণের টাকা সেটাও চুরি, ঘরবাড়ি বানানোর টাকা চুরি, 100 দিনের কাজ চুরি। পশ্চিমবাংলাতে আমরা কি দেখছি, যে ছোট ছোট বাচ্চা তাদের যে মুখের গ্রাস মিড ডে মিলের খাবার সেটাও চুরি। অতএব সব দিক দিয়ে মিলিয়ে আমি মনে করি দিল্লিতে যে চুরি চলছিল একই চুরি বাংলায় চলছে। তাই দিল্লির এই ইলেকশন রেজাল্ট হচ্ছে একটা টেলার। আগামী দিন পুরো ফিল্ম বাংলাতে হবে বলে আমরা বিশ্বাস। মমতার আস্থাভাজন ছিলেন কেজরি, এবং দিল্লিতে প্রচুর বাঙালি ভোটাররাও আছেন, তো সেখানকার বাঙালি ভোটাররাও কি মমতার কথা শুনলেন না? দেখুন, ঘটনা হচ্ছে দিল্লি বা ভারতবর্ষের যে কোনো প্রান্তের বাংলার মানুষ তারা মনে করে যে তৃণমূল সরকার আমাদের কলঙ্ক। কেউ তৃণমূলের সঙ্গে নেই, কেউ মমতা ব্যানার্জির সঙ্গে নেই। তার কারণ দিল্লিতে অনবরত মানুষ একটা কথাই বলছে, যারা বাঙালি তারা বলে আমাদের মাথা হেট করে দিল, বাংলার সম্মান নষ্ট করে দিল। এই অবস্থায় রয়েছে। সেই কারণের জন্য আপনাদের নিশ্চয়ই জানা আছে বিখ্যাত চিত্রাভিনেতা বিশ্বজিৎকে ইলেকশনে দাঁড় করিয়েছিলেন, 40টা না 50টা মাত্র ভোট পেয়েছে। অতএব এই হচ্ছে তৃণমূলের অবস্থা। মানুষ তৃণমূলকে চায় না। অতএব আমি মনে করি কেজরিওয়ালকে মানুষ এমনিই চাইতো না, তার সাথে আবার গোদের উপর বিস্ফোরা মমতা ব্যানার্জি যুক্ত হওয়াতে আজকে রেজাল্ট আরও খারাপ হয়েছে। অর্থাৎ বাংলার যে বিশাল সংখ্যক বাঙালি দিল্লিতে বসবাস করে তারাও প্রত্যাখ্যান করেছে কেজরিওয়ালকে। কারণ মমতা যেখানে, বাংলার বাইরের বাঙালিরা, বাংলার মানুষ সেখানে থাকতে পারবে না। বাংলায় নিশ্চিত 2026-এ বিজেপি আসবে। কারণ আমি আবার বলছি, দিল্লির এই ঘটনা, দিল্লির মানুষ যে টেলার দেখিয়েছে তার পুরো ছবি 26-এ বাংলায় আমরা দেখতে পাবো। কিন্তু বাংলায় তো বিজেপির ছন্নছাড়া অবস্থা, রাজ্য সভাপতি পদ নিয়ে রীতিমতো আকছি চলছে। দেখুন, ওটা বাজে কথা। ঘটনা হচ্ছে যে কোথাও কিছু নেই, যা কিছু আছে এটা মিডিয়ার প্রচার, এবং কোথাও কোনো রকম কিছু নেই। সময় মতো দেখবেন সব হবে, সভাপতিও হয়ে যাবে, বাকি সব কিছুই হবে, অগ্রগতিও হবে। সেই কারণের জন্য ওগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মানুষ এখন তৃণমূল থেকে পরিত্রাণ চাইছে, যেভাবে আপের কাছ থেকে মানুষ পরিত্রাণ চাইছে।